আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু আর ময়দা দিয়ে তৈরি ভীষণই মজাদার ও মুচমুচে একটি বিকালের নাস্তা। আর আপনারা আলু আর ময়দা দিয়ে তো অনেক ধরনের নাস্তা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার এই নাস্তাটি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি। আসুন তাহলে দেখে নিন। এক বাটি ময়দা নিয়েছি, একটি বড় বাটি নিয়েছি, আর ছোট বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়ান দিয়ে নিতে হবে। আর ময়ানটা দেওয়া তো সকলেই জানেন কিভাবে ময়ান দিতে হয়। দেখেন, এইভাবে ময়ানটা ভালো করে দিয়ে নেবেন। আর ময়ানটা দেওয়া হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন? এইভাবে ময়ানটা দিয়ে যখনই মুঠ বাঁধবেন, দেখবেন ভালো মতো মুঠটা বেঁধে যাবে, তখনই বুঝবেন যে ময়ানটা দেওয়া হয়ে গিয়েছে। এই ময়ানটা যত ভালো করে দিবেন, ততই এই নাস্তাগুলো মুচমুচে হবে। এটা দেওয়া হয়ে গিয়েছে। অল্প অল্প পানি দিয়ে দেখেন একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা তো আলু আর ময়দার অনেক ধরনের নাস্তা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার নাস্তাটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। দেখেন, ময়দাটি আমার মাখানো হয়ে গিয়েছে। অল্প একটু হাতে তেল লাগিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। দেখেন, আমি সাইডে রেখে দিলাম। আর এখানটা আমি দুটি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণের ময়দা নেবেন সেই পরিমাণ অনুযায়ী আলুটা নিয়ে নেবেন। আমি এক বাটি আটার জন্য আমি দুটি আলু নিয়েছি, মাঝারি সাইজের। দেখেন, দুটি আলুরই খোসা ছাড়িয়ে নিলাম, দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব। দেখেন, ম্যাশার দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে চাট মশলা যদি না থাকে, তাহলে আপনারা ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন। এটাই কিছুটা আমি কারি পাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে দেখেন মেখে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেবেন। এই নাস্তাগুলো চায়ের সঙ্গে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখেন, আলুটা আমার মাখানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। দিয়ে ময়দাটিকে আবারও ভালো করে একটু মেখে নিলাম। নিয়ে দুভাগ করে নিয়ে আমি দুটি রুটি বেলে নেব। দেখেন, এইভাবে লেচি কেটে নিয়ে দেখেন রুটি বেলে নিচ্ছি। অল্প আটা ছিটিয়ে দিয়ে, অল্প ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে রুটি বেলে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখেন, আমি রুটি বেলে নিয়েছি। দিয়ে আলুর পুরটা দেখেন দিয়ে দিচ্ছি।
আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে দেখেন রুটির উপর দিয়ে দিতে হবে। দেখেন দেওয়া হয়ে গিয়েছে। আর একটি রুটি আমি উপর দিয়ে দেখেন দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে টেনে টেনে চারিপাশ লাগিয়ে দেব। আপনারা চাইলে চারিপাশ দিয়ে হালকা করে পানিও লাগিয়ে দিতে পারেন, তাহলে রুটিটি ভালো মতো সেট হয়ে যাবে। এখন চারিপাশ এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেরে নিলাম, দিয়ে একটু বেলে নিচ্ছি। দেখেন বেলা হয়ে গিয়েছে, কেটে নিচ্ছি। আমি চারিপাশ এইভাবে প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। চারদিকে এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে নাস্তাগুলো একই মাপের হবে আর দেখতেও ভালো লাগবে। চারদিক কেটে নিলাম, দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। দেখেন এইভাবে কেটে নিয়েছি। একটি নিয়ে দেখেন এইভাবে হাত দিয়ে চেপে দেখেন একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, আপনারা একবার দেখলেই আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখেন একটি হয়ে গেল, আবার আরেকটি করে নিচ্ছি। এইভাবেই সবগুলো আমি করে নেব। আর এখানটা আমি কিছুটা ময়দা নিয়েছি, ময়দাটাকে গুলে নেব। অল্প একটু লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দেখেন পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখেন ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো লাগবে, দেখতে কালারটা ভালো আসবে। ব্যাটারটির ভিতরে একটি দেখেন এইভাবে নাস্তা দিয়ে আমি তেলে ছেড়ে দেব। আর চুলাতে আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছে, তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর দেখেন এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে এইভাবে ব্যাটারে দিয়ে ভালো করে ব্যাটারের ভিতরে গড়িয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিবেন। আর যদি না দেন তাহলে তেলে দেওয়ার মাত্রই পুরটাকে বাইরে বেরিয়ে আসবে, ভালো করে ভাজা হবে। আশা করছি আমার এই আলু আর ময়দার সহজ নাস্তার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখেন এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে উল্টিয়ে নিচ্ছে। আর কতটা ফুলে গিয়েছে দেখেন। আর এই নাস্তাগুলো এতটাই মুচমুচে হয়, খেতে দুর্দান্ত লাগে। আর এই নাস্তাগুলো ভাজার সময় আপনারা হাই হিটে ভাজবেন না, মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজবেন, দেখবেন নাস্তাগুলো খুব ফুলবে আর খেতেও মজা লাগবে। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আবারও দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। আমার ওইগুলো একটু কড়া করে ভাজা হয়ে গিয়েছে, আর একটু কম করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। এই নাস্তাগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন সব নাস্তাগুলোকেই তুলে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।